হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজকে শুক্রবার, মিঠির সকালে স্কুল। প্রত্যেক শুক্রবার করে মিঠির সকালে স্কুল। তাই ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে বাসি বিছানা গুছিয়ে ওকে আগে ম্যাগির জুস বানিয়ে দিলাম। বাসি কাপড়টা ছেড়ে ওকে ম্যাগির জুস বানিয়ে দিলাম, কারণ স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, ও না খেয়েই চলে যাবে। ওকে ম্যাগির জুস খাইয়ে স্কুলে পাঠিয়ে আমি স্নান পুজো সেরে সবজি আমানি করতে বসে গেলাম। প্রভু অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে বাজার থেকে। তো আমি সব সবজিগুলো দেখে শুনে আমানি করলাম। সজনে আলু টমেটো দিয়ে রসা করব আর ঢ্যাঁড়স ভাজা করব। এদিকে কদিন ধরে এই মিক্সচার মেশিনটা খুব ডিস্টার্ব করছে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অন করতে হচ্ছে। তো ভিতরে হয়তো কোনো লুজ কানেকশন হয়ে গেছে, মেকারের কাছে নিয়ে যেতে হবে, কারণ লাইনের ব্যাপার, কখন কি অঘটন ঘটে যায় বলা যায় না। তো নিয়ে যেতে হবে। তো আজকে যেহেতু শর্টকাট রান্না করব আর মিঠির সকাল স্কুল হয়ে যাচ্ছে, তো অত তাড়াহুড়া করছি না, শরীরটাও ভালো লাগছে না, তাই ধীরে ধীরেই করছি। তো আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে আর একটা গ্যাসে আমি ঢ্যাঁড়স ভাজা করে নিলাম। যেহেতু ঢ্যাঁড়স ভাজা সবাই খায় না, তো অল্প করেই করছি, আমি আর প্রভু খাই, আর মিঠি দু একটা মুখে দেয়, ছেলে তো মুখেই দেয় না। তো ঢ্যাঁড়স ভাজা করে আমি সজনে আলু টমেটো রসা করে নিলাম। এরপরে যে সবজিগুলো প্রভু নিয়ে এসেছিলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, কিছু বাইরে রাখলাম, কিছু ফ্রিজে গুছিয়ে রাখলাম। এরই মধ্যে মিঠি স্কুল থেকে চলে এসেছে, তো ওকে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।